স্মরণকালের এই ভয়াবহ বন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, নৌকায়, স্পিডবোট নিয়ে বন্যাপ্লাবিত এলাকার মানুষদের উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। অনেকে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ঔষধ, নিরাপদ পানি, চাল, ডাল। অনেক জায়গায় বন্যার্তদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ অর্থ। চলমান বন্যা পরিস্থিতিতে বসে নেই দেশের আলেম সমাজও। তারা বিভিন্ন খাদ্য সামগ্রী, জরুরি পণ্য, জামা কাপড়, ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, দিচ্ছেন আর্থিক সাহায্য। আলেমদের বিভিন্ন সেবা সংস্থা, সংগঠন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। দিনভর বন্যা দুর্গত ফেনীতে খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন সহ কেন্দ্রীয় নেতারা জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ত্রাণ বিতরণকালে এসব টিমে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, হঠাৎ করে ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ভাসিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। বন্যা দুর্গতদের মাঝে আলেমদের বেশ কিছু সেবা সংস্থা সহায়তার কাজ করে যাচ্ছে। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে স্বনামধন্য সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। মাওলানা শায়েখ আহমদুল্লাহর হাতে গড়া সংগঠনটির ত্রাণ তৎপরতা চোখে পড়ার মতো। মানুষের পাশাপাশি গোখাদ্য বিতরণ করছে এ সংস্থার কর্মীরা। বরাবরের মতো এগিয়ে এসেছে দেশের অন্যতম সেবা সংস্থা আল মারকাজুল ইসলামী। সংস্থাটি জানায়, বরাবরের মতো এবারও বন্যাকবলিত মানুষের পাশে আছে তারা। ইতিমধ্যে তাদের বেশ কিছু টিম খাবারসহ নানা সামগ্রী উপহার দিয়েছে বন্যা দুর্গতদের মাঝে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকায় সফর করেছেন। তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। মাইজদি থেকে ইসলামী আন্দোলনের আমির ও চরমনায়ের পীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থিত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ইসলামী সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ দিয়ে আসছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।